দর্শক বন্ধু, একটি বিষয় আমি খুব দুঃখের সাথে বলছি যে আহ, এখানে যে যে গলার মাপটা, সেই মাপটা এখানে নিতে হবে। তো এখানে গলার মাপ অ্যাকচুয়ালি কেউ 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি নেওয়া যায়। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। তো এই 2.5 ইঞ্চি নেওয়ার পর এই যে কার্ভ স্কেল দিয়ে এটি কেটে নিতে হবে। এটি বেঠিক ছিল, তো তাহলে এটা ওটা কম ছিল, এরপরে তুমি বেশি করলাম। বেশি করে নিচ্ছ। না, আমি তো দীর্ঘদিন পরে এটা করছি না, তুমি তো বুঝতেই পারছো আমি আর বছরে সে তো আর এটা তো তোমার মানে প্রফেশন না। হ্যাঁ, আমি বছরে একটা কোনো সময় করি কি না, আমার প্রয়োজন হয় বা ইচ্ছা হয় তখন আমার নিজের জন্য করি। তাহলে এখানে যে আমার এই 16 ডাউনটা, ওটা যেখানে না ওদিকটা 16 ডাউনটা যে আমার 2 ইঞ্চি প্রয়োজন ছিল, সেটি কমে গিয়ে এখানে 1.25 হলো। তাহলে এখানে 1/4 ইঞ্চি বা এটাও কোনো অসুবিধা নেই। 16 ডাউন এটাও তো চলে। তবুও যত আমি 2 ইঞ্চি বলেছিলাম 16 ডাউন, সেখানে আমি করে দিলাম এটা। নিচেটা একটু মোড়ানি কম হবে। আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে দেখাবো। ওকে, তাহলে এই অংশটা, কেটে দিবা। হ্যাঁ, এটা আর একটু কার্ভ হবে এই জায়গাটা, মানে এতটা নয়, আর একটু হবে তোমার এটা। তোমার এইভাবে হবে, এইভাবে তোমার, ঠিক আছে? এটা তোমার এইভাবে কাটা হবে এটা। ওকে, তাহলে তাহলে ফ্রন্ট পার্ট হয়ে গেল। ফ্রন্ট পার্ট হয়ে গেল। একটু পজ করো। তাহলে দুটো ফ্রন্ট প্যানেলটা কাটার পর এরপর আমি ব্যাক পার্টটা কাটবো। হ্যাঁ, মানে ব্যাক পিছন পার্ট, পার্টটা। ইয়েস, ব্যাক পার্ট শুধু একটাই লাগবে। তো তাহলে আমি কি করেছি, এই কাপড়টা ডাবল ভাঁজে আমার দিকে আমি ভাঁজটা রেখেছি। ওকে, তাহলে এরপর কি করবো, আমার দুটো প্যানেলের মধ্যে একটা প্যানেল আমি নিয়ে এলাম। হ্যাঁ, এখানে স্কেচ করা আছে। এরপর কি করতে হবে দেখে দিই আমি। তাহলে এটা শোল্ডার থেকে, এটা আমার পুরো একদম হেম সেলাই যেখানে হয় সেখান থেকে এটা আমি দেখাচ্ছি। তো কি করতে হবে, যে শোল্ডার যে ডাউন যেটা আছে 2 ইঞ্চি, সেটা কিন্তু এটা বাইরে চলে যাবে। শোল্ডার ডাউনটা বাইরে চলে যাচ্ছে কিন্তু। মানে এই দাগটা। হ্যাঁ, এটা তো শোল্ডার ডাউন, হ্যাঁ, এটা বাইরে চলে যাচ্ছে। মানে এবং এই যে বোতাম পট্টি আছে, সেই বোতাম পট্টি থেকে যেটা বডি, এটা এটা তো আমার এখান থেকে বডির কাপড়, তাই কি না? এটা ফুল বডি, এখানে শুধু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে, ঠিক আছে? তো এই বডির কাপড়টা এখান থেকে 1.25 ইঞ্চি বেরিয়ে আসবে। মানে দাগ থেকে আরো ওদিকে, হ্যাঁ, তোমার দিকে কিন্তু আবার 1.25 ইঞ্চি চলে বেরিয়ে আসবে। যাচ্ছে। দেখো এটা এখানে হ্যাঁ, এই বিষয়টা আমি একবার দেখাবো শেষের দিকে, কি কারণ এটা কেন করলাম সেটা পরে বলছি। ওকে, তো তাহলে আমি এইভাবে ফ্রন্ট প্যানেল থেকে একটা, যেটা স্কেচ করা প্যানেলটা আমি নিয়ে এখানে বসে দিয়েছি। বসে দেওয়ার পর যতটা বডির কাপড়, শোল্ডার ডাউন বাদ দিয়ে, এটা শোল্ডার ডাউন কিন্তু এখানে ইয়ক লাগবে, ঠিক আছে? তো সেটা আমি প্র্যাকটিক্যাল একদম মানে কাপড় জয়েন করে করে আমি দেখিয়ে দেবো। তো তাহলে আমার ব্যাক পার্ট আমি কাটছি, এবং ফ্রন্ট প্যানেল থেকে একটি প্যানেল আমি নিয়েছি। এটা কিভাবে বসিয়ে নিয়েছি কথাটা আবার রিপিট করছি। এখানে ডাবল ভাঁজ কাপড় আছে এবং ভাঁজটি আমার দিকে আছে, ঠিক আছে? প্রথম যখন এই প্যানেল দুটো কাটি তখন কিন্তু এটা আমার দিকে ছিল, এটা হ্যাঁ, আমার দিকে হ্যাঁ, ছিল, কিন্তু মানে এখন খোলা, হ্যাঁ, খোলা অংশটা কিন্তু তোমার সামনের দিকে আছে। কিন্তু খোলা অংশটা এবার বিপরীত দিকে আছে। ওকে, তাহলে এবার শোল্ডার ডাউনটা আমার বাইরে রেখে দিয়েছি। এরপর যতটা বডির কাপড়, বডির কাপড় থেকে 1.25 ইঞ্চি আমি আউট করে দিয়েছি। কেন করেছি সেটা পরে বলবো। ওকে, তাহলে এরপর আমি স্কেচ করছি। তো এইখান থেকে এটা পর্যন্ত, এটা একটা গেল, এটা গেল। এরপর এটা এদিকে যাবে, এইখান থেকে এটা স্কেচ বসিয়ে এটা এইখানে, তাই তো? এরপর এটা আর্ম হোলের জায়গাটা এটা। এরপর একটু কাজ আছে বলে দিই। এখানে একটা দাগ দিবা না মধ্যে? এখানে একটা কাজ আছে, এখানে যে কাপড়টা আমরা হাতটা ওঠানামা করি,
তার জন্য একটু সমস্যা হয়ে যায় এবং কাপড়টা এখানে পেছন দিকে টান পড়ে। সেই জন্য এখানে 1/2 ইঞ্চি বড় রাখবা। হাফ ইঞ্চি থেকে একটু বেশি, 1/2 ইঞ্চি মতো। 1.5 ইঞ্চি মতো এই কাপড়টা এইভাবে মানে যেটা হাফ সার্কেল মানে চাঁদের মতো, চাঁদটা যদি আমি অর্ধেকটা কেটে দিই বা যখন শুরু হয় কয়েকদিনে, তখন ঠিক অ্যাজ ইট ইজ তালপাতা যেমন তোমরা কাটো, এটা তোমরা এইভাবে কাটতে হবে। ঠিক আছে? তো তাহলে এরপর এটা হচ্ছে আমার এই কাটার স্কেচ। তাহলে আমি কেটে নেবো এবার, তাই কি না? তো তাহলে কাটছি, এটা সরিয়ে দিলেও হয় আর থাকলেও কোনো অসুবিধা নেই। এইভাবে তুমি এটা সাহায্য করো একটু। আমার মিসেস আমাকে কোঅপারেট করছে। ওকে, তাহলে দুটো ফ্রন্ট প্যানেল এবং একটি ব্যাক প্যানেল, দুটো তাহলে 3টে হয়ে গেল। এই কাজ এখানে শেষ। পজ।